ছেলেটাও মামাস বয় ছিল। মামাস বয়ের সাথে কখনোই একটা মেয়ের বিয়ে করা উচিত না। ইভেন আই হ্যাড আ গাই ইন মাই লাইফ হু ওয়াজ আ মামাস বয়। আমার অনেক সাফার করতে হয়েছে এটার জন্য, ব্যাড এক্সপিরিয়েন্স। তো আমি জানি যে একটা মেয়ের জন্য একটা মামাস বয়ের সাথে রিলেশনশিপে গেলে বা বিয়ে করলে পরে তাকে কতটুকু সাফার করতে হইতে পারে, কিছুটা হলে পরে আমি এটা বুঝি। পুরাটা বুঝবো না, বিকজ আমি ওই জায়গাটায় ছিলাম না, বাট যতটুকু আমি বুঝি দে ডোন্ট সাপোর্ট ইউ। শিপে ছিলেন তো তখন আপনার মানে কি কি প্রবলেম হয় এই মামাস বয়ের সাথে রিলেশনশিপ? দূর থেকে শুনতে হয়তো মনে হয় যে হ্যাঁ ঠিকই তো আছে, ছেলেটা তো মায়ের কথাই শুনবে, বাট যেই মেয়েটা ওই জায়গাটায় আছে শুধুমাত্র সেই বুঝে যে আসলে তার উপর দিয়ে এটা কি যায়। হ্যাঁ, বিকজ তুমি যখন একটা রিলেশনশিপে থাকবা বা বিয়ে করে যখন কারো ঘরে যাবা, তোমার সবচাইতে আপন মানুষ কিন্তু হবে তোমার হাজব্যান্ড। তোমার বিগেস্ট সাপোর্ট সিস্টেম কিন্তু শুধু ওই ঘরে না, তোমার লাইফের সাপোর্ট সিস্টেমটা হলো ওই ছেলেটাই। ওই ছেলেটা থেকে যদি তুমি সাপোর্ট না পাও, দেন ইউর লাইফ ইজ গন, ইটস ব্রোকেন, ইটস ডিস্ট্রয়েড। কি থাকলো তোমার লাইফে? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, আপনি হয়তো দেখে থাকবেন যে একজন সম্ভবত পুলিশ কর্মকর্তা অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো একটা পদে তিনি আছেন। তিনি আসলে যেটা বলা হয় যে নিজের জীবন নিজে নিয়ে নিয়েছেন, এবং পরবর্তীতে যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে তার মা এবং ওয়াইফের মধ্যে একটা ক্ল্যাশ ছিল, মানে ছেলেকে নিয়ে, এবং এ কারণেই আসলে তিনি তার নিজের জীবনটাকে শেষ করে দিয়েছেন। এক্ষেত্রে মানে মেয়েটা বা বউ এক ধরনের কথা বলছে, মা এক ধরনের কথা বলছে, এবং সবাই বলছে ওই যে টিপের পাতা যিনি নিয়ে কাজ করছেন তাকে ওই ধরনের শাশুড়ি যদি দেওয়া হয়। তো এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? না, আমি স্ট্যাটাসটা দেখেছি এন্ড আই অ্যাকচুয়ালি আমি এটা নামটাও জানি না ঠিক মতো। সামনে আসে মাঝে মাঝে দেখি, সম্ভবত ওনার না মেয়েটার নাম বলছে, যে মেয়েটা টিপ পেলে খুশি হয়, ওর নামটা আমার খুব ভালোভাবে জানা নাই। পলাশা অ্যাকচুয়ালি, না আমরা নাম উল্লেখ না করি। হ্যাঁ, শাশুড়ি আর বউয়ের ভিতর আম আনম্যারিড, আমি ওই ব্যাপারগুলো খুব ভালো করে এখনো এক্সপিরিয়েন্স করিনি বা বুঝিও না যে আসলে কতটুকু সংসারের ব্যাপারটা হতে পারে। বাট যেটা আমি দেখে আসছি, শুনে আসছি যে শাশুড়ি হ্যাজ হার সাইড অফ ফল্ট, অ্যান্ড মেয়েটার ব্যাপারে শুনে আসছি যে আগে যেগুলো শাশুড়ি বলছিল যে মেয়েটাও লোভী ছিল। তো আমরা আসলে কারো ইন্টারনাল লাইফে কি চলছে এটা কখনোই জানি না। আমিও তাদের মানে বাসায় কি ঘটেছে এটা জানি না, যেটুকু শুনতে পেরেছি সেটুকুতে বোঝা যাচ্ছে যে শাশুড়ি ছেলেকে নিয়ে অনেক বেশি পজিটিভ ছিল, আর ছেলেটাও মামাস বয় ছিল। মামাস বয়ের সাথে কখনোই একটা মেয়ের বিয়ে করা উচিত না। ইভেন আই হ্যাড আ গাই ইন মাই লাইফ হু ওয়াজ আ মামাস বয়। আমার অনেক সাফার করতে হয়েছে এটার জন্য, ব্যাড এক্সপিরিয়েন্স। তো আমি জানি যে একটা মেয়ের জন্য একটা মামাস বয়ের সাথে রিলেশনশিপে গেলে বা বিয়ে করলে পরে তাকে কতটুকু সাফার করতে হইতে পারে, কিছুটা হলে পরে আমি এটা বুঝি। পুরাটা বুঝবো না, বিকজ আমি ওই জায়গাটায় ছিলাম না, বাট যতটুকু আমি বুঝি দে ডোন্ট সাপোর্ট ইউ। শিপে ছিলেন তো তখন আপনার মানে কি কি প্রবলেম হয় এই মামাস বয়ের সাথে রিলেশনশিপ? বা যদি দে উইল নেভার ফাইট ফর ইউ, দে উইল নেভার স্ট্যান্ড ফর ইউ। তুমি যতই রাইট হও, সে যতই দেখুক যে তোমার উপর দিয়ে অত্যাচার যাচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওর মা যেটা বলবে সেটাই রাইট। ওর মা যেভাবে বলবে সেভাবেই তোমাকে চলতে হবে। ওর মায়ের উপর সে কথা বলতে পারবে না। আচ্ছা, সো এই জিনিসগুলো আসলে দূর থেকে শুনতে হয়তো মনে হয় যে হ্যাঁ ঠিকই তো আছে, ছেলেটা তো মায়ের কথাই শুনবে, বাট যেই মেয়েটা ওই জায়গাটায় আছে শুধুমাত্র সেই বুঝে যে আসলে তার উপর দিয়ে এটা কি যায়। হ্যাঁ, বিকজ তুমি যখন একটা রিলেশনশিপে থাকবা বা বিয়ে করে যখন কারো ঘরে যাবা, তোমার সবচাইতে আপন মানুষ কিন্তু হবে তোমার হাজব্যান্ড। তোমার বিগেস্ট সাপোর্ট সিস্টেম কিন্তু শুধু ওই ঘরে না, তোমার লাইফের সাপোর্ট সিস্টেমটা হলো ওই ছেলেটাই। ওই ছেলেটা থেকে যদি তুমি সাপোর্ট না পাও, দেন ইউর লাইফ ইজ গন, ইটস ব্রোকেন, ইটস ডিস্ট্রয়েড। কি থাকলো তোমার লাইফে? তো ওই মেয়েটার সাথেও হতে পারে এরকম কিছু হয়েছে। আচ্ছা, কিন্তু হয় কি যে তারপরেও অনেক নারী থাকে যে স্বামীর যত সমস্যাই হোক না কেন মেনে নিয়ে খুব অল্পতেই খুশি হয়ে যাওয়া, এমন নারীও তো আছে মনে হয় বাংলাদেশে।
না What এই do you মেয়েটাও think? তো ওরকমই নারী ছিল যে স্বামীর অনেক সমস্যা হলে পরেও মেনে নিয়ে থাকে। তো মেয়েরা তো স্যাক্রিফাইসিং বাই হার্ট বাই নেচার অ্যাকচুয়ালি আচ্ছা, ছোটবেলা থেকে আমাদেরকে বানানোই হয়েছে এভাবে যে আমাদেরকে স্যাক্রিফাইস করে করে যেতে হবে, শেখানোও হয়েছে ছোটবেলা থেকে যে ঠিক আছে যা হয়েছে হয়েছে মা মেনে নেয়। বেশিরভাগ সংসারে যেগুলো দেখা যায় হাজবেন্ডরা মারলে পরেও বাবার বাসায় এসে বিচার দিলে পরে বলে থাক যা হয়ে গেছে হয়ে গেছে, তুমি যাও আর হবে না, হ্যাঁ আমরা বলে দিব বা কিছু, বাট বাবার বাসায় ফেরত নেয় না কখনো। একদমই। সো খুব কম ফ্যামিলি আছে যে যারা সাপোর্ট দেয় বেসিক্যালি। তো এই জিনিসটা তো হয়ে আসে, তো মেয়েটার তো মানা ছাড়া উপায় নাই, বিকজ এখন না হয় আমরা একটু স্ট্যাবলিশ হচ্ছি, আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়াচ্ছি, বাট একটা টাইম পর্যন্ত তো আমাদের মাদের যুগে যদি যাই আমরা বা আরেকটু আগের যুগে যদি যাই, আমাদের থেকে মানে লাস্ট জেনারেশন যেটা ছিল এত তো স্বাবলম্বী আমরা ছিলাম না মেয়েরা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।